যে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলা কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে। দেখো বাগবাজারের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু বেরোচ্ছে একদম মণ্ডপ থেকে। দেখো মুকুটটা কি বিশাল আকার মায়ের মুকুট। কিন্তু চলে এসেছি বাগবাজার সর্বজনীনে যে বিজয়া দশমী, অর্থাৎ তাদের আজকের যে বিসর্জন পর্ব, সেই বিসর্জন পর্বে একদম ফুল ভিডিও তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। মায়ের বেরোনো থেকে শুরু করে পুরো জিনিসটাই কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছে। চল, এখন কিন্তু সামনের অংশটা যেটা দেখতে পাচ্ছি যে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলা কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে। আর ওপরের অংশে মায়ের যে চালচিত্র, সেই চালচিত্র খোলার কাজও কিন্তু শুরু হয়ে গেছে, কারণ মাকে কিন্তু বার করা হবে খুব তাড়াতাড়ি। কিন্তু এই কাজটা হবে, তোমাদেরকে আমি পুরোটা একেবারে ভিডিওর মধ্যে দেখাতে থাকছি। চলো, বাগবাজারের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু অলরেডি মণ্ডপ থেকে একদম বেরোনোর যে কাজ, সেই কাজ শুরু হয়ে গেছে। একদম মণ্ডপের যে সাইডের অংশটা, সেই সাইডের অংশটা পুরোটাই খুলে দেওয়া হয়েছে। সেই অংশ থেকে কিন্তু এখন মাতৃ প্রতিমা বার করা হচ্ছে। আর মায়ের যেহেতু এখানে হাইটটা অনেকটাই বেশি রাখে, তার সাথে মায়ের যে মুকুট, যেটা বাগবাজারের ঐতিহ্য, সেই বাগবাজারের মুকুটের হাইটও যেহেতু বেশি থাকে, তো সেই কারণে কিন্তু একদম পুরো সাইডের যে অংশটা, সেই পুরো সাইডের অংশটাই এখানে খুলে ফেলা হয়েছে। পুরো পুজো মণ্ডপের একদম সাইডের অংশটাই খুলে ফেলা হয়েছে। এদিক দিয়েই মাতৃ প্রতিমা এখন বেরোবে। বাগবাজারের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু বেরোচ্ছে একদম মণ্ডপ থেকে। আর এদিকে কিন্তু এদিকের অংশটাই দেখতে পাচ্ছি একটি বিশাল আকার ক্রেনও আনা হয়েছে, কারণ এই মাতৃ প্রতিমা কিন্তু বিশাল হাইটের রয়েছে আর তার সাথে প্রচুর ভারীও রয়েছে। তো সেই কারণে ক্রেনে করে পুরো মাতৃ প্রতিমাটি একদম মণ্ডপের সাইডের অংশটা থেকে বার করা হবে। দেখো যেহেতু মাতৃ প্রতিমাটি এত বড়, মানে বিশাল আকার মাতৃ প্রতিমা, তো সেই কারণে কিন্তু মাকে এখন একটা সাইড করে পুরোটা হচ্ছে যে মাতৃ প্রতিমাটা বার করা হবে। আর সামনের অংশে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যে ক্রেন, সেই ক্রেন কিন্তু এখানে এনে রেডি করে রাখা রয়েছে। আর এই রয়েছে মাতৃ প্রতিমা। কিছুক্ষণের মধ্যেই মাকে একদম ক্রেনে করে হচ্ছে নিয়ে যাওয়া হবে। আর তারপর হবে প্রসেশনের পর তারপর মায়ের যে বিসর্জন পর্ব, সেই বিসর্জন পর্ব সম্পন্ন। দেখো এবার কিন্তু বেরোচ্ছে এখন বাগবাজার সর্বজনীনের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমায় কিন্তু এখন আস্তে আস্তে বেরোচ্ছে পুজো মণ্ডপ থেকে একদম বিসর্জনের উদ্দেশ্যে। দেখো দেখো মাতৃ প্রতিমা কিন্তু একদম পুজো মণ্ডপ থেকে বাইরে বেরোলো। তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু আস্তে আস্তে এই দিকের অংশটাতে আনা হচ্ছে। এরপরই মাতৃ প্রতিমা যাবে বিসর্জনের উদ্দেশ্যে। দেখো খালি বিদায় বেলায় মায়ের মুখশ্রীটা কি সুন্দর লাগছে। খালি মাথার যে মুকুটটা, সেই মুকুটটা দেখো কি বিশাল আকার মুকুট। বাগবাজারের ঐতিহ্যই কিন্তু এটা, এই মুকুটটা দেখো একদম সাবেকি মাতৃ প্রতিমা, একচালার মাতৃ প্রতিমা, কি বিশাল আকার মাতৃ প্রতিমা। দেখো
মা কিন্তু এখন চলেছেন একদম নিরঞ্জনের পথে। যদি আমি একদম তলার অংশটায় দেখাই, মহিষাসুর থেকে শুরু করে যে সিংহ, তার কিন্তু পায়ের দিকটা একদম সিঁদুরে ভরে গেছে। বাগবাজারের যে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলায় কিন্তু মায়ের একদম পায়ের অংশটা বা মায়ের যে তলায় মহিষাসুর রয়েছে আর তার পাশে যে সিংহ রয়েছে, সেই সিংহের অংশটা কিন্তু একদম পুরো লাল রঙে ভরে গেছে। এই হলো কিন্তু বাগবাজারের মা, অর্থাৎ মা দুর্গা। আর তার নিরঞ্জনের শোভাযাত্রা, সেই নিরঞ্জনের শোভাযাত্রায় কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছে এখানে। দেখো মা কিন্তু এগিয়ে চলেছেন এখন নিরঞ্জনের পথে। তার আগে কিন্তু হবে একটি বিশাল আকার শোভাযাত্রা। শোভাযাত্রার পরে কিন্তু হবে মায়ের বিসর্জন অর্থাৎ নিরঞ্জন। দেখো সামনে কিন্তু এগিয়ে আসছে নিরঞ্জনের পথে, অর্থাৎ একদম বিদায় বেলায় মা কিন্তু এখন এগিয়ে আসছে। উত্তর কলকাতার রাজরানী বলা হয় এই বাগবাজারের যে মা দুর্গা তাকে। সেই বাগবাজারের মা দুর্গাই কিন্তু এখন এগিয়ে আসছে একদম নিরঞ্জনের পথে। খুব তাড়াতাড়ি শুরু হবে শোভাযাত্রা। এই রাস্তাটায় বেরোলেই কিন্তু এই রাস্তা থেকে শুরু হয়ে যাবে এই বাগবাজার সর্বজনীন যে শোভাযাত্রা, মায়ের যে নিরঞ্জন শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হয়ে যাবে। আর মা কিন্তু এখন বেরিয়ে আসছে একদম পুজো মণ্ডপের যে মূল ফটক, সেই মূল ফটক থেকে। দেখো দেখো খালি বাগবাজারের ঐতিহ্য, মায়ের যে মুকুটটা, কি বিশাল আকার মায়ের মুকুট। আর একটু লাইট খাওয়াটা করছে না, লাইট